স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। 17 বছর পর টি-20 বিশ্বকাপে ট্রফি পেল ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় পেল রোহিতের এই বাহিনী। গত 7 মাস ধরে 19 নভেম্বরের যে যন্ত্রণা টিম ইন্ডিয়া এবং ভারতীয় ভক্তদের মধ্যে হৃদয় কুড়ে কুড়ে খাচ্ছিল, 29 জুন 2024-এ তা নিঃশেষ করে দিল রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করেছে। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত টি-20 বিশ্বকাপ 2024 জয় পেয়েছে। এরপরই টি-20 বিশ্বকাপ থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। 2007 में पहला मेरा चैलेंज था। ऑब्वियसली मैं आयरलैंड गया था 50 ओवर के लिए, बट उसके बाद तुरंत ही हम साउथ अफ्रीका गए थे टी-20 वर्ल्ड कप खेलने के लिए, और वहाँ पे टेलर-मेड सिचुएशन फॉर मी बेस्ट। मतलब मैंने स्टार्ट किया था जब पहली बार इंडियन टीम में आया था 2007 में। ভারত টি-20 বিশ্বকাপে জয়ের পরই ধোনি আনন্দে ভেসে যান এবং ইনস্টাগ্রামে ভারতের দলের প্রশংসাও করেন খুব। এবার ইনস্টাগ্রামে প্রাক্তন অধিনায়ক MS ধোনির পোস্টকে কেন্দ্র করে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন, ধোনি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। তিনি আমাদের এবং দেশের জন্য অনেক কিছু করেছেন। আমার ভালো লাগলো যে তিনি আমাদের প্রশংসা করেছেন। देखो यार, इतने शानदार प्लेयर रहे हमारे लिए, देश के लिए इतना कुछ किया उन्होंने, तो अच्छा लगा कि उन्होंने अप्रिशिएट किया है इंडिया की विक्ट्री को। आई एम श्योर सारे इंडियन, सारे देशवासी जितने भी हैं यही चाहते थे कि हम कब जीत। आई डोंट मेक डिसीजंस लाइक दिस। मतलब फील inside what is right, try and do that. So when I captain team, what I feel inside is what I want. तो इतना आगे का या पीछे का मैं ज़्यादा सोचता नहीं हूँ कि उस वर्ल्ड कप के बाद ये वर्ल्ड कप खेलता या नहीं खेलता। ऐसा इतना आगे का मैं नहीं सोचता हूँ। मैंने सोचा नहीं था कि टी-20 रिटायर करूँगा मैं, बट सिचुएशन ऐसा आ गया। I thought you have played this T20. বিশ্বকাপ জয়ের পর এবার চোখে জল নিয়ে জানিয়ে দিলেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, এখানেই শেষ নয়। ভারত টি-20 বিশ্বকাপ 2024 জিতে প্রত্যেক ভারতীয়র চোখে জল এনে দিয়েছে। এ জল আনন্দের বিষাদের নয়। সৌরভ গাঙ্গুলি থেকে ধোনি প্রত্যেকেই আনন্দে মেতে উঠেছেন। और इस कॉन्फिडेंस को आगे लेके जाके मेरी पूरी उम्मीद है कि आगे जाके क्रिकेट बहुत सारी ट्रॉफी जीतेगी अपने 4-5-6 सालों की, क्योंकि ये जो 500 लड़के हैं, इनके पास जो एबिलिटी है, टैलेंट है, इसमें कोई कमी नहीं है। और शायद एक मोमेंट था जैसे हमको फील हो रहा था कि हम बहुत मेहनत कर रहे हैं, अच्छा क्रिकेट भी खेल रहे हैं, पर वो पड़ाव क्रॉस नहीं कर पा रहे थे। पर आज ये होने के बाद मुझे पूरी उम्मीद है कि ये लड़के इसको आगे लेके जाके और बहुत सारी ट्रॉफी जीतेंगे। मैं ये कहूँगा कि ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক মসনদ খোয়াতে পারেন। মন্দিরে গিয়ে হিন্দু ধর্মেই আস্থা খুঁজে পেলেন ঋষি সুনক। রাশিয়ার ভূখণ্ডে এবার আকাশপথে হামলা চালালো ইউক্রেন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র থেকে জানা গিয়েছে, কুরস্ক সীমান্তবর্তী এলাকায় ইউক্রেন সেনার ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই হামলায় এক মহিলা, 2 শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার অভিযোগ, সামরিক লক্ষ্যবস্তুর বদলে ইউক্রেন সেনা বেছে বেছে জনবসতির ওপরে হামলা চালাচ্ছে। নাইজেরিয়ায় দফায় দফায় বিস্ফোরণ, প্রাণ গেল কমপক্ষে 18 জনের, আহত হয়েছে 48 জনেরও বেশি। নাইজেরিয়ার উত্তর পূর্ব বোর্নো প্রদেশে এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে প্রাণ হারিয়েছে শিশু, পূর্ণবয়স্ক ও গর্ভবতী মহিলাসহ 18 জন। আমেরিকার ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট 2023-এ ভারতের ক্রমবর্ধমান ঘৃণা ভাষণ এবং ধর্মান্তরকরণ বিরোধী আইনের নিন্দার পরে শনিবার সরকারি তরফ থেকে পাল্টা জবাব দিল ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে নিশানা করা হয়েছে ওয়াশিংটনকে। সম্প্রতি মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকন হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ভারতে ঘৃণা ভাষণ বাড়ছে, সে দেশে সংখ্যালঘুরা বিপন্ন।
ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন নিয়ে চুক্তি নবীনীকরণের ক্ষেত্রে রাজ্যের অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গকে ছাড়াই ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন চুক্তি নিয়ে নবীনীকরণের পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই অভিযোগকে আগেই অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এই অভিযোগ বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যে অভ্যন্তরীণ কমিটি গড়া হয়েছিল তার সবকটি বৈঠকেই পশ্চিমবঙ্গের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল। নেপালে প্রবল বৃষ্টিপাতে বিপর্যয় নেমে এসেছে। সেখানে ভারী বৃষ্টির জেরে সৃষ্টি হয়েছে ভূমিধস, অন্তত 9 জনের মৃত্যুও ঘটেছে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 250 কিলোমিটার দূরে পশ্চিমে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য আর লড়াইয়ের সুযোগ সম্ভবত পাচ্ছে না জো বাইডেন। প্রথম প্রেসিডেন্টিয়াল ডিবেটে জো বাইডেন ভালো করতে পারেনি। তারপরই শোনা যাচ্ছে ডেমোক্রেট শিবিরের এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। এমনটা হলে যদি মিশেল ওবামা প্রেসিডেন্ট হয় তাহলে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো কোনো মহিলা প্রেসিডেন্ট হতে পারে। বর্তমান যুগের সংঘাত মেটাতে প্রাসঙ্গিক নেহেরুর পঞ্চশীল নীতির ভূয়সী প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন তো নেহেরুর প্রশংসা করবেই, কারণ নেহেরু ছিলেন চীনের জন্য মূল্যবান এবং ভগবানের মতো। কারণ ইউএনের যে সিকিউরিটি কাউন্সিলের যে 5 জন স্থায়ী সদস্য থাকে তার মধ্যে একজন সদস্য পদ পেয়েছিল ভারত। সেই পদটি ভারত তখন নেহেরুর তত্ত্বাবধানে দিয়ে দিয়েছিল চীনকে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে সেই স্থায়ী পদ পাওয়ার জন্য কম কিছু করতে হচ্ছে না ভারতকে। সেনা অভ্যুত্থানের চেষ্টা এবার ব্যর্থ হলো বলিভিয়ায়। প্রেসিডেন্টের অনুগামী জনতা রুখল জেনারেলকে। বিশ্বের ইতিহাসে সেনা অভ্যুত্থানের নজির সবচেয়ে বেশি আছে দক্ষিণ আমেরিকার এই দেশে। স্বাধীনতার পর 190 বার এই দেশে সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে সেনা, কিন্তু 191তম ক্ষেত্রে এলো প্রতিরোধ। প্রেসিডেন্ট লুইস আর্চির অনুগামী জনতা এবং মিলিটারি পুলিশের প্রতিরোধ রুখে দিল সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগার ক্ষমতা দখলের চেষ্টা। তিস্তা জলবন্টন ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা এড়াতে চায় ঢাকা। বাংলাদেশের পর্যবেক্ষণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর তিস্তা গঙ্গা ইস্যু নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। শেখ হাসিনা বলেছেন, আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। তিস্তা ইস্যু নিয়ে মোদী ও মমতা দ্বন্দ্বে এইভাবেই এড়ালো শেখ হাসিনা। অনেক জায়গায় যদিও পুরুষরা ইচ্ছেমতো 2, 4টে এবং 8টে 10টা পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু ভারতের হিন্দু ধর্মের ছেলেরা মাত্র একটার বেশি 2টো বিয়ে করলেই তাদের হতে পারে জেল। কিন্তু আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানে 2টো বিয়ে করা বাধ্যতামূলক, না হলে হতে পারে জেল। সেই দেশটি হচ্ছে আফ্রিকান দেশ। সেই দেশটির নাম ইরিত্রিয়ার। তীব্র তাপপ্রবাহে গ্রিসে মৃত্যু হয়ে গেল 6 পর্যটকের। এবার প্রকাশ্যে এলো চীনের দুর্নীতি। চীনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে দুর্নীতির অভিযোগে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত করা হলো। ভোটের প্রচারে নেমে ঋষি সুনককে জাতি বিদ্বেষী আক্রমণ করেছে বিরোধীরা। আগামী 4ই জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। পুরোদমে প্রচার চালাচ্ছে সব দলই। সেই প্রচার চলাকালীনই দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধে জাতি বিদ্বেষী মন্তব্য করলেন রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজে। গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া সংঘাতের অবসানে হামাস আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে লাখো লাখো ইসরায়েলি বিক্ষোভকারী এবার দেশটির তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।